সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সাড়া দেয়। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এ নিয়ে মুখোমুখি আন্দোলনকারী ও ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং রাজধানীসহ সারা দেশে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। গতকাল সোমবার ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এই ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এতদিন নীরব থাকলেও সোমবার ঢাবির ঘটনায় সরব হয়েছেন দেশের বিনোদন জগতের অনেক তারকা। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন একাধিক তারকা। চিত্রনায়িকা পরিমণি আহত এক শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। শবনম বুবুলি লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে অভিনেতা নীলয় আলমগীর লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিই। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুর্বস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির লেখেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের খেয়াল রাখ। কারও যদি থাকার জায়গার প্রয়োজন হয় অথবা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। ফেসবুকে তিনি লিখেছেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নির্মাতা সুমন আনোয়ার লেখেন, দুর্দান্ত ঢাকা, উত্তেজিত দে, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ। নির্মাতা বদরুল আনাম সৌদ লেখেন, একের পর এক ভুল, সব পক্ষেরই ভুল। যুক্তি, চিন্তা, স্ট্যাটিক্স সব ভুলে বসে আছি সাবা। হুজুগ আর ক্ষমতা লড়ছে। সংলাপ বসে আছে অসহায় হয়। নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, আমাদের আগামীরা আজকে দেশব্যাপী রাজপথ। ওদের স্লোগান নিয়ে অনেক প্রশ্ন, কিন্তু কেন এই স্লোগান সেটা নিয়ে কোনো কথা না। ন্যায্য অধিকারের আন্দোলন কাউকে রাজাকার বানায় না, বরং ওদের হাত ধরেই স্বাধিকার আসে। আমি ওদের পক্ষে দাঁড়ালাম। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত লেখেন, এরা বুক ফুলিয়ে জ্যোতি জয় বাংলা বলে চেঁচাক। 1971 এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করিন। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই না। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না। তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই, তা ঢের বলতে পারে। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট ও অর্থলোভী হয়ে যায়। চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি লেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলের নিরাপত্তা ও সুদিন সদ্বিবেচনার সঙ্গে নিশ্চিত করার বিনীত অনুরোধ রিল শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। নির্মাতা আশফাক নিপুণ তার ফেসবুক স্ট্যাটাসে কোটা আন্দোলনকারীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফেসবুকে এ প্রসঙ্গে সবিজের মানুষদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা মিশুক মুন। এদিকে কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেক তারকা। মিছিলে রাজাকার স্লোগান দেওয়ার নিন্দা জানিয়েছেন তারা। লেখক ও নির্দেশক মাসুম রেজা ফেসবুকে লিখেছেন, যারা 71-এ পরাজিত হল তাদের পরিচয়ে নিজেদেরকে পরিচিত করছেন। কি দারুণ মেধাবী আপনারা! এত মেধা আপনাদের কোনো প্রেতাত্মা সাপ্লাই করছে। অভিনেতা রৌনক হাসান লিখেছেন, কোটা সংস্কার হতেই পারে, কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হল তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা। অভিনেত্রী শামিমা তুষ্টি লেখেন, যারা নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করে না, আবার তারাই সরকারি চাকরির জন্য কোটা চায়, তাদের হাতে দেশ গেলে কি হবে সেটাই ভাবছে। চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমার নানাদাদা মুক্তিযোদ্ধা, আমার কোটা লাগে না, অনেক চাকুরি আছে, কেন শুধু সরকারি চাকুরি করতে হবে?
আর কিছু কোটা থাকলে সমস্যাটা কি? এত মারামারি কেন? এছাড়া কোটা নিয়ে আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে, এমন দাবি করে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সং। বিবিসি নিউজ বাংলা শিরোনাম, কফিন মিছিলের নতুন কর্মসূচি ঘোষণাসহ মঙ্গলবার রাতভর যা যা ঘটেছে। বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহত ৬ জনের স্মরণে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানা জানাজা ও কফিন মিছিল বের করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার মধ্যরাতে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ঘোষণা অনুযায়ী বুধবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা পড়বেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর কফিন মিছিল বের করা হবে বলে জানানো হয়েছে। ঢাকা অবস্থানরত শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একইভাবে গায়েবানা জানাজা ও কফিন মিছিল বের করার আহ্বান জানানো হয়েছে। এমন একটি সময় আন্দোলনকারীরা নতুন এই কর্মসূচি পালনের ঘোষণা দিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। এমনকি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এইচএসসি স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার সারা দিনে ঢাকা, রংপুর এবং চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে শিক্ষার্থীসহ ৬ জন মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং রাজশাহীতে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়। তোপের মুখে হোল ছাড়লেন ছাত্রলীগ নেত্রীরা। মঙ্গলবারের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার জেরে আন্দোলনকারী ছাত্রীদের তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগ নেত্রীরা। কক্ষ অবরোধ করে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন হলের আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত ছাত্রলীগের সমাবেশ শেষে রাত ১০টার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ পদধারী অন্য নেত্রীরা ফিরলে আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে রাত ১১টার পর আবাসিক শিক্ষকদের সহযোগিতায় হল শাখা সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ অন্তত ১০ জন ছাত্রলীগের নেত্রীকে হল থেকে বের করে আনেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। মূলত গত ২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েক শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। যদিও ছাত্রলীগের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে, তারপরও আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। মঙ্গলবার রাতে রোকেয়া হলে যে ঘটনাটি ঘটেছে সেটি ওই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে জানা যাচ্ছে। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের অনেক নেতা ক্যাম্পাস ত্যাগ করেন বলে জানা যায়। মঙ্গলবার সেখানে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুরের ঘটনাও ঘটতে দেখা গেছে। আবেগতাড়িত, সুবিবেচনাপ্রসূত নয়। ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৬% কোটা প্রচলিত ছিল। তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। তার পরিপ্রেক্ষিতে নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় সরকার। তার আগে এসব পদে চালু থাকা কোটার ৩০% মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের নাতিনাতনীদের জন্য সংরক্ষিত ছিল। এর বাইরে নারীদের জন্য ১০%, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য ১০%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য ৫% আর প্রতিবন্ধীদের জন্য ১% আসন থাকত। কোটা আন্দোলনের শুরু থেকেই কোটার সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে যারা কথা বলে আসছিলেন তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরু। পত্রপত্রিকায় এ বিষয়ে বিভিন্ন সময় লেখালেখিও করেছেন তিনি। কোটার হার বাড়ানো এবং বাতিলের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেই এ সংক্রান্ত বিতর্কের জন্য দায়ী মনে করেন অধ্যাপক নজরু। বিবিসি বাংলাকে তিনি বলেন, প্রথম যখন সরকারি চাকরিতে কোটা ক্রমবর্ধমান হারে বাড়িয়ে ৫৬% নিয়ে যাওয়া হল, সেটি ছিল আবেগতাড়িত এবং একতরফা সিদ্ধান্ত। বাতিলের ক্ষেত্রেও একই প্রবণতা দেখেন এই অধ্যাপক। সংস্কার না করে পুরোটা বাতিল, জেদের বশে, আবেগের বশে করা হয়েছে, সেটিও সুবিবেচনা প্রসূত হয়নি।